অনেক ভারী ভারী কথা নিয়ে একদিন আমরা বিভিন্ন এপিসোড শুনলাম। তো আজকে একটু হালকা পরিবেশটা থাক, কারণ সবসময় তো বেশি ভারী জিনিস ভালো লাগে না। তো আমি এই প্রসঙ্গে আমার বাবার কতগুলো খাওয়া দাওয়া নিয়ে কথা বলবো, যে খাবার দাবারের ব্যাপারে, সেটা খুব আপনাদের ভালো লাগবে মনে হয়, একটু ইন্টারেস্টিং। তো আমার বাবার নাম ছিল উৎসবানন্দ। তো মানে সবসময় বাবা আনন্দে থাকতেন, এবং যখনই আমাদের বাড়িতে কোনো লোকজন আসতো, কিংবা বন্ধুবান্ধব আসতো, কিংবা আত্মীয় স্বজন আসতো, আমাদের বাড়িতে একটা হই হই করা একটা উৎসবের পরিবেশ তৈরি হতো। এবং সত্যি সত্যি আমার বাবার নামটা যে উৎসবানন্দ, উৎসব এবং আনন্দ একসঙ্গে মিশেছে, সেটা আমরা দেখেছি। যত দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে বা বিভিন্ন দুরবস্থার মধ্যেও আমার বাবার কিন্তু এই বিশেষ যে সবাইকে যে একটা আনন্দে রাখার যে একটা উদ্যোগ, সেটা কিন্তু কখনো সেই উদ্যোগে কোনোদিন ভাটা পড়েনি। তো আমার বাবা এই খাওয়া দাওয়া নিয়ে বিভিন্ন মজার মজার গল্প বলতেন যে তুই একটা নিমন্ত্রণ বাড়িতে গেছো, তুমি সব থেকে তোমার কোন খাবারটা ভালো, চারটে খাবারের নাম বলো সব থেকে ভালো। তো সবাই বলছে কি বলুন তো। তখন আমার বাবা বললেন যে কচি পাঁঠা, বৃদ্ধ মেষ, দইয়ের অগ্র, ঘোলের শেষ। এই চারটে খাবার হচ্ছে, যদি পাও হাতের সামনে, চারটে খাবার ছিল না। একটা হচ্ছে যদি পাঁঠা খেতে হয় তাহলে কচি পাঁঠা খাবে, যদি মেষ ভেড়া যদি খেতে হয় সেটা বয়স্ক ভেড়া, আর দইয়ের আগাটা খাবে, আর ঘোলের নিচটা খাবে। তো আমাদের এটা ছোটোবেলা থেকে শুনে আসছি। তো নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে আমাদের প্রত্যেক রোববার দিন দই দেওয়া হতো। তো আমি এই বাবার এই কথাটা আমার একদম মাথায় গেঁথেছিল। আমি প্রত্যেকটা রোববার একদম সামনে আসনে বসার চেষ্টা করতাম, যাতে দইয়ের আগাটা পাই। দইয়ের অগ্রটা কিন্তু যারা খেয়েছেন তারা দেখবেন দারুণ দারুণ খেতে। আরেকটা মজার কথা, যে আমার অনেকে তো বিধবা হয়ে গিয়ে নিরামিষ খান। তো সারা জীবন মাছ খেয়ে এসছেন, বিধবা হতে কষ্ট হয়। তো আমার বাবা কিন্তু খুব উদারপন্থী ছিলেন। তো আমার বাবা বলতেন বিধবা হলে কেন মহিলারা কেন নিরামিষ খাবে, প্রোটিন যায় না। আমার মা অবশ্য নিরামিষই খেতেন, যাই হোক। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বাবা বলতেন, একটা গল্প বলতেন যে একজন রাজকন্যা, সে মাছ ছাড়া তার মুখে কোনো ভাত রোচে না। সে রাজকন্যা হঠাৎ বিধবা হয়ে গেছে। তো এখন তো রাজমহিষী তিনি এসে তো রাজার কাছে কেঁদে পড়েছেন যে আমার মেয়ে তো বিধবা হয়ে গেল, এখন তো মাছ ফাছ খাবে না, তো কি করা যায়, মেয়ে তো মাছ ছাড়া খেতে পারবে না, বাঁচবে না। তো তুমি একটা পণ্ডিতদের ডেকে একটা সভা বসিয়ে তুমি একটা বিধান দাও। তো ঠিক আছে, রাজা তো সব পণ্ডিতদের ডাকলেন, বললেন যে সমস্যাটার কথা বললেন, যে আমার মেয়ে এরম বিধবা হয়েছে, কিন্তু সে মাছ ছাড়া কখনো খেতে পারে না, এরকম মাছ ছাড়া খেলে সেটা খাবেই না, এবং না খেয়ে শুকিয়ে মরে যাবে। তো আপনারা এমন একটা বিধান দিন যাতে আমার মেয়ে সে মাছ বিধবা হয়েও সে মাছ খেতে পারে। তো নিরামিষ মাছ, আপনারা নিরামিষ মাছের একটা বিধান দিন। তো সব পণ্ডিতরা এখন রাজার আদেশ মানতেই হবে। তারা কি করলেন, তারা বেছে সবাই মিলে যুক্তি করে 5টা সেরা মাছ, সে সেরা মাছের 5টা মাছ তারা বার করলেন, এবং সেটাকে একটা বিধান দিলেন। তো আমার বাবা বলতেন যে মাছ যদি খেতেই হয়, ওই রাজকন্যা বিধবা হলে যে 5টা মাছ খায়, সে মাছটা খেতে হবে, সে মাছটা সবার খাওয়া উচিত। কি সেই মাছ? সেই যে রাজ্যে পণ্ডিতরা তারা বিধান দিলেন কি, যে ইলিশ রহিত বাচা, মাগুড়ো চন্দ্রফল্লিকা, রাজকন্যা বিধবাচ, পঞ্চমৎসা নিরামিষা। যে যদি রাজকন্যা যদি কখনো বিধবা হয়, তাহলে 5টা মাছকে ওনারা নিরামিষ মাছ বলে বিধান দিলেন। কি আপনার নামগুলো শুনুন: ইলিশ, রুই, বাচা, মাগুর, চন্দ্রফল্লিকা। চন্দ্রফল্লিকা চিতল। আমাদের যারা নতুন প্রজন্মের তারা হয়তো ইলিশ খেয়েছে, রুই খেয়েছে, কিন্তু বাচা মাছের সঙ্গে কিন্তু অনেকেরই কিন্তু কোনো যোগাযোগ নেই বা পরিচয় নেই এখন। আর মাগুর আর চিতল দুটো মাছই জেনারেলি খায়, যেহেতু এখন মাগুর মাছ খুব কম পাওয়া যায় এবং খুব দাম, সেই জন্য আমাদের মধ্যবিত্ত বাঙালির পাতে প্রায় ওই মাগুর মাছটা জোটেই না। তো এখন অনেক হাইব্রিড মাগুর হয়েছে, খবরদার সেদিকে যাবেন না। আসল মাগুরটা হচ্ছে যেটা আমাদের
পুকুরের মধ্যে পাওয়া যায় অরিজিনাল মাগুর, দেশি মাগুর, তার কথাই বলা হয়েছে। আর হচ্ছে বাচা মাছ। বাচা মাছটা হচ্ছে বিভিন্ন নদীর জাস্ট মোহনার দিকে কিংবা যে নদীটা পাহাড় থেকে নেমেছে সেসব নদীতে কিন্তু খুব ভালো বাচা মাছ পাওয়া যায়। বিশেষ করে তিস্তা, ব্রহ্মপুত্র এ সমস্ত নদীর কিন্তু বাচা মাছের মতো অন্যতম একটা সুস্বাদু মাছ কিন্তু আর কিছু নেই। এখানে কিন্তু সেই যারা পণ্ডিত তারা কিন্তু পাবদা মাছকে রাখেননি, তারা কিন্তু কাতলা মাছকে রাখেননি, তারা কিন্তু পারশা মাছকে রাখেননি, তারা কিন্তু ট্যাংরা মাছকে রাখেননি, তারা কই মাছকে রাখেননি। তারা যে 5টা মাছকে রেখেছেন, যারা মাছ খেতে ভালোবাসেন তারা জানবেন ওই 5টা মাছই সব থেকে সুস্বাদু। এবং আমার বাবা বলতেন যে এই 5টা মাছকে যেহেতু বিধান আছে, এই 5টা মাছকে অনায়াসে কিন্তু নিরামিষ হিসেবে খাওয়া যায়। এবং এইটা আমরা যখনই কোনো জায়গায় গিয়ে গল্প করতাম, মোটামুটি একটা হাসির রোল পড়তো, কিন্তু মানুষে কিন্তু স্বীকার করে নিত যে এই 5টা মাছই কিন্তু সেরা মাছ। তো আপনারা যখন বাজারে যাবেন, মাছ কিনবেন, আপনারা কিন্তু নজর রাখবেন যদি 5টা মাছ পান তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে কিনে নেবেন। তো আজকের মতো আমি এখানে একটা বেশ লাইট মুডে বললাম। আপনারা সবাই ভালো থাকবেন। আমার এই এপিসোডটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। নমস্কার।